এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সামনের দিনগুলো সহজ হবে না, কঠিন এই সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি বলেন, ওসমান হাদি গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করতেন। জুলাই যোদ্ধাদের সম্মান রাখার তাগিদও দেন তারেক রহমান। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। বগুড়া শহীদ টিটু মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সামনের দিনগুলো দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে সবাইকে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের সকলকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। সেটি আমরা বিএনপির নেতাকর্মীরাই হই, সেটি অন্য দলের নেতাকর্মী যারা গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপির এই শীর্ষ নেতার বক্তব্যে উঠে আসে শহীদ ওসমান হাদির প্রসঙ্গ। বলেন, গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করতেন হাদি। ঢাকা ৮ আসনের উনি প্রার্থী ছিলেন এবং এটির মাধ্যমে প্রমাণিত হয় যে শহীদ ওসমান হাদি নিজেও গণতন্ত্রে বা ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন। তিনি দাবি করেন, বিগত দিনে জিয়াউর রহমান ও খালেদা জিয়া দেশকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে রক্ষা করেছেন। আপনাদের হাতে বা আপনাদের সামনে ইনশাল্লাহ সেই সুযোগ এসে হাজির হয়েছে। আবার আমাদের দেশটাকে ধ্বংসের কিনারা থেকে গড়ে তুলতে হবে। আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। সামনের দিনগুলো আমাদের খুব ভালো দিন নয়। কিন্তু বিএনপি সরকার গঠন করলে ইন্টারনেটের ব্যবহার আরো সহজলভ্য করবে বলে জানান তারেক রহমান। শহরের 20টি জায়গায় আমরা এই ডিজিটাল স্তম্ভ তৈরি করেছি। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।